হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাকিস ইজি রেসিপিতে সবাইকে স্বাগতম। চলে আসলাম লাকিস ইজি রেসিপিতে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম ভাজি, মাছের ডিম ভাজি, যেটা খেতে হবে অনেক মজা ও তৃপ্তি নিয়ে খাওয়া যাবে এমন একটা রেসিপি। বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। অনেক সময় মাছের এই ডিমটা ভাজি করলে গন্ধ হয় বা সঠিকভাবে রান্নাটা না জানলে এটা খেতেও তেমন একটা ভালো লাগে না। তাই আজকে সঠিক পদ্ধতি সহ আজকে রেসিপিটি শেয়ার করব। আর আমি এখানে আজকে রুই মাছের ডিমটা নিয়েছি। এখানে আমি ডিমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম প্রথমে 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি রসুন ও আদা 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন এই সব মশলা ডিমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব হাতের সাহায্যে। এই কাজটা হাত দিয়ে করতে হবে, তাহলে মিক্সটা খুব একটা ভালো হবে না। আর এই মিক্সটার কাজটা করে নিলেই পরবর্তীতে যখন আমরা ডিমটা ভাজবো, এতে করে এর ভিতরে মাছের ডিমে যে আলাদা একটা নাড়ি বা মানে একটা এক্সট্রা আবরণ থাকে, সেটা এইভাবে হাত দিয়ে কষে এটা বের করে নিতে হবে। আর এটা আমি ফেলে দেব। এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে ধুয়ে পরে যখন এটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেওয়ার সময় এটা হাতের সাহায্যে চলে আসবে আর এই অবশিষ্ট অংশটা ফেলে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ তেল। আর এখানে দিয়ে দিলাম 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে আমি প্রথম পর্যায়ে 1/2 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, তবে পরবর্তীতে আমার আরও কিছুটা তেল লাগবে। মাছের ডিম ভাজি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসছে, তখন এখানে আমি 1/4 কাপ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। মাছের ডিম ভাজিতে টমেটো দিলে টমেটোটার জন্য এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, তবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা একটু ভেজে নেওয়ার জন্য এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। আর আমি যখন ডিমটা মাখিয়ে নিয়েছি মশলার সাথে, তখন কিন্তু ওখানে লবণ দিয়ে দিয়েছিলাম। তাই এখানে লবণটা অ্যাড করার সময় একটু ভেবে দিতে হবে যে আমি কতটা লাগবে, এটা বুঝে দেওয়া লাগবে। যখন কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর তেলটা উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে দেবো এখানে যে মাছের ডিমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। প্রথম পর্যায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর মাছের ডিমটা যেহেতু আমার এই মাছের ডিমগুলো একটু মিহি দানা ছিল, এর জন্য খুব অল্প সময় এটা দলা পেকে যায়। এটা অনবরত নেড়ে চেড়ে মাছের ডিমটা ভেজে নিতে হবে। আমি অনবরত নেড়ে চেড়ে মাছের ডিমটা ভেজে নিচ্ছি। প্রথম পর্যায়ে নিচে থেকে মনে হবে যে একটু লেগে যাচ্ছে, তবে কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এটা নিজে থেকে আর লেগে যাচ্ছে না, খুব সুন্দর মতন এটা ভাজি করা যাচ্ছে। এখানে আমি আর কোনো এক্সট্রা মশলা দিব না, যা মশলা দেওয়ার আগেই দিয়ে দিয়েছি। এখন শুধু অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে সুন্দর একটা কালার করে আসা পর্যন্ত। আর এই মাছের ডিমটা ভাজি করতে একটু সময় বেশি লাগে, তাই চুলার আঁচটা মিডিয়ামের থেকেও কম রেখে, লোয়ের থেকে একটু বেশি, মিডিয়ামের থেকে একটু কম রেখে অনবরত নেড়ে চেড়ে মাছের ডিমগুলোকে ভেজে নেব। আর যেগুলোকে একটু বড় দানা বা গোটা গোটা আছে, সেগুলো আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তবে পুষ্ট দানা যদি হয়, মাছের ডিমটা যদি একটু পুষ্ট হয়, তখন কিন্তু এটা খুব অনেকটা আরও ঝরঝরা হয়। তবে আমার এই মাছের ডিমগুলোকে একটু ছোট ছোট ছিল, এই জন্য বেশি দলা পেকে গেছে। আর আমি এই খুন্তির সাহায্যে এই দলাগুলো ভেঙে নিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আর মাছের ডিমের সাথে
আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এতে করে প্রত্যেকটা জায়গায় যে মশলাটা খুব ভালোভাবে চলে গেছে। আর যদি আমি মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নিয়ে রান্নাটা করতাম, সেক্ষেত্রে হতো কি, যখন এটা তেলের পারে এই ডিমটা দিতাম, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দলা পেকে যেত, কোথাও মশলাটা যেত, কোথাও মশলাটা যেত না। এই জন্য আমি মাছের ডিমটা প্রথম পর্যায়ে সবগুলো মশলা দিয়ে একত্রে হাত দিয়ে মেখে নিয়েছি, এতে করে প্রত্যেকটা জায়গায় মশলা লবণ খুব ভালোভাবে প্রবেশ করে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই ছোট ছোট যে দলা বা গোটা গোটা আছে, এগুলোর ভেতরেও কিন্তু খুব ভালোভাবে মশলা প্রবেশ করেছে, তাই ভয়ের কোনো কারণ নাই যে এটার মধ্যে লবণ ঢুকেছে কিনা, মশলা ঢুকেছে কিনা, কারণ আমরা প্রথম পর্যায়ে এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর আমি পরবর্তীতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আপনারা দেখেই নিয়েছেন। আর এই তো আমার মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে আমার এই সহজ ও মজাদার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনাকে ধন্যবাদ দিতে সুবিধা হবে। আশা করছি আমার এই সহজ রেসিপি ভালো লেগেছে, আর এমনই সব মজার ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর এই মাছের ডিমে কিন্তু অনেক পুষ্টি আছে, বিশেষ করে বাচ্চাদের এটা খাওয়ালে অনেক ভালো হয়, তাই আমি চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য মাঝে মাঝে এটা করতে।